ব্যাচেলর সার্টিফিকেট দিবে বলে অনেক মহিলা বোনদেরকে বুঝাচ্ছে, অনেক বুড়া মানুষদেরকে বুঝাচ্ছে। তাদেরকে গিয়ে আপনাদেরকে বুঝাতে হবে, বলতে হবে সে এই চরিত্রের, এই ধর্মের লোক, তাকে ভোট দিলে গুনাহ হবে। এখন যে দাঁড়াইছে জামাত ইসলামের একজন, এবং ইসলামের শাসন চায়, ইসলামের কাছেও তারা নাই। এই সোহেলরে কিন্তু আল্লাহ আমরা দিয়েই 22 চেয়ারম্যান বানাইছিল না? 14 গোষ্ঠী চেষ্টা করলেও মুরাদে করে 22 চেয়ারম্যান হইতে পারতো না, পারতো? আল্লাহ আমরা দিয়ে বানাইছে। তার তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল যে এই লোকটা এত কষ্ট করলো, 14টা বছর বাইরে রইলো, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, কি না কষ্ট করেছে, তার বিরুদ্ধে কিভাবে এই মামলাগুলি আমি করি। তার তো একটা বিবেক থাকা উচিত ছিল। বিবেকহীন লোককে কি ভোট দেওয়া যায়? ভোট তাকে সমর্থন করা যায়? যারা ব্যাচেলর সার্টিফিকেট দিবে বলে অনেক মহিলা বোনদেরকে বুঝাচ্ছে, অনেক বুড়া মানুষদেরকে বুঝাচ্ছে, তাদেরকে গিয়ে আপনাদেরকে বুঝাতে হবে, বলতে হবে সে এই চরিত্রের, এই ধর্মের লোক, তাকে ভোট দিলে গুনাহ হবে। আপনারা বুঝতে পারছেন তো? আপনার আমার ভাই, আপনার আমার কলিজার টুকরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আল্লাহ দয়া করে আনছে, ইলেকশন করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখন আপনাদের তো একটা দায়িত্ব আছে, আছে না? না নাই আছে, তাহলে এখন কি করতে হবে? ভোট দিতে হবে না শুধু আপনাদের এলাকা, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের ইউনিয়নের যারা ভাই বোন আছে, তাদেরকে দরকার হাতে ধরে বলতে হবে তোমরা দয়া করে আল্লাহর রাস্তায় মাজলুমটাকে এবার ভোট দাও।